স্বাগত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান দূরপাঠের আজকের আয়োজনে। দূরশিক্ষণমূলক আয়োজন দূরপাঠ বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য। আপনারা যারা দূরপাঠের সঙ্গে নিয়মিত আছেন তারা জানেন দূরপাঠে চলছে কোর্স টাই ডাই আর্ট অ্যান্ড ক্রাফট এবং আজকে আমরা দেখব গ্লাস পেন্টিং। হাতে কাছে কাগজ কলম প্রয়োজনীয় উপকরণে নিশ্চয়ই টিভি সেটের সামনে তৈরি হয়ে আছেন আর আমাদের সঙ্গে বিষয় বিশেষজ্ঞ হিসেবে আছেন মোহাম্মদ বদরুল আলম রোকন, পরিচালক আর্ট অ্যান্ড ক্রাফট। অনুষ্ঠান চলাকালীন আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদেরকে ফোন করতে পারেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ এই দুটো নম্বরে। আরও একবার মনে করে দিই ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ আমাদের ফোন নাম্বার। যারা আমাদেরকে SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্নটি পাঠিয়ে দেবেন 7171 নম্বরে যে কোনো অপারেটর থেকে। দূরপাঠ@desh.tv আমাদের ইমেল আইডি। আমাদেরকে চাইলে আপনার প্রশ্ন কিংবা মতামত ইমেলও করতে পারেন। সঙ্গে আছেন মোহাম্মদ বদরুল আলম রোকন, তাকে নিয়ে আজকে আমরা দেখব গ্লাস পেন্টিং। স্বাগত পুরো ক্লাসে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা গ্লাস পেন্টিং দেখছি টাই ডাই আর্ট অ্যান্ড ক্রাফট কোর্সের আন্ডারে এবং গত ক্লাসে আমরা বেশ কিছু কাজ অর্ধেক করে যেতে পেরেছিলাম এবং আশা করি আজকে আমরা সেই কাজগুলো পুরোটা দেখতে পাবো। তার ভিতরে আমরা শিক্ষার্থীদেরকে যদি একটু দেখিয়ে দিই, গত ক্লাসে আমরা একটি গ্লাসে গ্লু দিয়ে গ্লিটার তৈরি করেছিলাম এবং গ্লু দিয়ে কাজ করে রেখেছিলাম। আজকে সেটা শুকিয়ে যাবার কথা এবং আজকে এটার উপর আমাদের পেন্টিং করবার কথা। আমরা যদি ক্লাসে শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিই, এটা আমাদের পুরোপুরি আমাদের এটা রেডি হয়ে গিয়েছে। এটা আমরা এখন পুরো ট্রান্সফার হয়ে গেছে। আজকে একদিন সময় দেওয়ার পরে এটাকে আমরা এখন কাজ করার উপযোগী হয়ে গিয়েছে। আচ্ছা, আর কালকে আমরা এটার মধ্যে গ্লিটার লাগিয়ে আমরা রেডি করে ফেলেছিলাম। এইটা কি আমরা যেটা গ্লিটার লাগিয়ে রেডি করেছিলাম, যে একটি সিনারিও আছে, এটা কি আমাদের লাগানোর জন্য আলাদা করে আবার পেস্টিং করতে হবে? আচ্ছা, সেইটার পদ্ধতিটা কি আমরা যদি শিক্ষার্থীদেরকে একটু জানিয়ে দিই। আমরা দেখিয়ে দিব, এটার পদ্ধতিটা আমরা দেখিয়ে দিব। আমরা আগে গ্লাসের যে ডেকোরেশনটা বাকি ছিল সেটাতে আগে যাব। এটা কালার আমরা করে ফেলবো। আচ্ছা, কোনো কারণে কালকের ক্লাস যারা মিস করে গেছেন বা দেখতে পাননি তাদের জন্য জানিয়ে দিতে চাই, আমরা যে গ্লাসটি এখন দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, আমরা সেই গ্লাসের উপরে গ্লু দিয়ে গ্লু দিয়ে একটি ডিজাইন করে রেখেছিলাম এবং সেই ডিজাইনটি আমরা সময় দিয়েছি প্রায় ২৪ ঘন্টার মতো শুকানোর জন্য। আজকে আমরা তার উপরে কালার দিয়ে ডিজাইনটা পুরো শেষ করব। আমরা যখন কাজটা করব তখন একটা চিকন তুলি নিব আমরা। আচ্ছা, আমরা যদি নাম্বারটি বলে দিই শিক্ষার্থীদেরকে, আমরা নাম্বার চিকন কাজ যখন করব তখন আমরা ১ নাম্বার তুলিটা নিব। আচ্ছা, সিনথেটিক ১ নাম্বার রাউন্ড তুলি নিব আমরা, কারণ আমাদের রংটা যাতে আমাদের বাহিরে চলে না যায়। আর আমরা যখনই কাজ করব তখন খুব ভালো করে টিস্যু দিয়ে অথবা পেপার দিয়ে ভালো একটা সুতির কাপড় দিয়ে, আমরা সুতির কাপড় হতে হবে, আমরা ভালো করে পুছে নিব যাতে আমরা যে জায়গাটার মধ্যে রং লাগাবো ওই রংটা যাতে ভালো করে লেগে যায়। আমরা এখন যে কেমিক্যালটি বা রংটি ব্যবহার করছি সেটির নাম যদি একটু জানিয়ে দিই। এটা সলভেন্ট বেস গ্লাস কালার। আচ্ছা, সলভেন্ট বেস গ্লাস কালার ব্যবহার করছি। কোন কালারটা ব্যবহার করছি? ব্ল্যাক কি? আমরা ইয়েলো ব্যবহার করছি। আচ্ছা, ইয়েলো ব্যবহার করছি। এটা এইভাবে খুব ভালো করে দেখা যাবে না, যখন এটা শুকিয়ে যাবে তখন এটা আচ্ছা আরেকটু স্পষ্ট হবে, স্পষ্ট হয়ে যাবে। আমরা যখন তুলি দিয়ে দিই অল্প অল্প করে আমরা এগুলোর মধ্যে ব্যবহার করব, তখন একদম অল্প অল্প করে দিব যাতে আমরা যে বর্ডারটা ব্যবহার করেছি ওই বর্ডারের বাইরে যেতে না যায়। আচ্ছা, খুব খেয়াল রাখবো। তার মানে আমাদের গ্লু দিয়ে তৈরি যে বর্ডারটা আছে সে বর্ডারের বাইরে যাবে না। আমরা যখন ডিজাইনের কাজগুলো করব যদি দেখবো যে আমরা খুব বড় লেয়ারটা খুব বড় মোটা হয়ে রয়েছে, ওই ক্ষেত্রে আমরা সিরিঞ্জ ব্যবহার করতে পারি। তুলির ক্ষেত্রে আমরা সিরিঞ্জ ব্যবহার করতে পারি। আচ্ছা, যদি আমাদের কাছে মনে হয় যে লেয়ারটা খুব পুরু অবস্থাতে আছে সেক্ষেত্রে আমরা সিরিঞ্জ ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই বারবার দেওয়া হচ্ছে কি একবারে আমরা বেশি করে দিতে পারবো। আচ্ছা, আমরা নন সলভেন্ট গ্লাস কালার ব্যবহার করছি। এই রংটা ঠিক আনুমানিক কতটুকু সময় নিতে পারে শুকানোর জন্য?
এটা এটা অনেকক্ষণ সময় নেবে, দেখা গেল 6-7 ঘন্টা সময় নেবে এটা শুকতে পুরো। আচ্ছা, আমাদের একদম রংটি শুকিয়ে যাওয়ার পরে বা পুরোটা গ্লাসে রং করে ফেলবার পরে গ্লুর যেই লেয়ারটা আছে এটা কি এরকমই থাকবে, না আমরা এটাকে এটা পরে আমরা তুলে কালার নেব? চাইলে কালারও করতে পারি, চাইলে এইভাবে রেখে দিতে পারি আমরা। আচ্ছা, আমরা কি চাইলে এটাকে তুলে নিতে পারি? তুলেও নেওয়া যাবে, কিন্তু এটা সৌন্দর্যটা এটা এরকমই থাকলে ভালো আচ্ছা, হয়। গ্লু লেয়ারটা থাকলে গ্লু সেটা লেয়ারটা ভালো ভালো লাগবে। লাগবে। আমরা এখন লাল শেড ব্যবহার করছি। রংটা একদম অল্প অল্প করে নিয়ে আমরা রংটাকে দিব। আচ্ছা, আমরা এই কাজটি করতে করতে একজন শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে, আমি ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যাত্রাবাড়ি থেকে রুলিমা বলছি। জি, এই গ্লাস কালারের মধ্যে একটা সাদা কালার আছে, সেই সাদা কালারের ব্যবহারটা আমি জানি না। আচ্ছা, আমাদের সেটা সঙ্গে জানতে থাকুন। চেয়েছিলাম। আমাদের সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ ফোন করবার জন্য। গ্লাস কালারের ভেতরে একটি সাদা হ্যাঁ, এটা কালার আছে। ওয়াটারের মতো একদম ট্রান্সপারেন্ট একটা কেমিক্যাল আছে, এটার নাম হলো সলভেন্ট। আচ্ছা, এই কেমিক্যালটা দিয়ে আমরা তুলিটা ধোয়ার জন্য অনেক সময় এটার মধ্যে আবার শেড করা যায়। এটা আমরা শেডটা আমার সুযোগ হলে আমরা দেখিয়ে দিব। এটা শুধু তুলিগুলা ব্যবহার করার পরে এটা ধোয়ার জন্য। এটা আমরা এখন তুলিটা একদম যে কোনো কালার আমরা এখন ধুবো, এটা ওয়াটারের কাজ না, এটা তুলি ধোয়ার জন্য একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা আচ্ছা, দিলে সাথে সাথে এটা রঙগুলা ছেড়ে দিবে। তার মানে আমাদের এই সলভেন্ট কালারের ভেতরে যে সাদা রংটা আছে সেটা আসলে রং করবার জন্য না, এটা তুলি ধোয়ার জন্য, এটা তুলি পরিষ্কার হ্যাঁ, করবার জন্য। তুলিগুলা পরিষ্কার করার জন্য। আবার অনেক সময় এটার দিয়া শেডের কাজও করা যায়। আচ্ছা, এখন আমাদের পুরো তুলিটা পরিষ্কার হয়ে গিয়েছে। আচ্ছা, আচ্ছা। আমরা চাইলে এই রংটা দিয়ে শেড তৈরি করতে পারি এবং তুলি পরিষ্কার করে নিতে পারি। আমরা গত ক্লাসে যেই কাজটি করে রেখেছিলাম তা সেখানে আমরা এখন খুব সম্ভবত 3টা শেডের ব্যবহার করছি। হলুদটা করেছি, লাল করেছি, এখন খুব সম্ভবত নীল শেড যাচ্ছে। এবং আপনি বলছিলেন যে এই রংটা আমাদের শুকোতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় 7 লাগে। ঘন্টা সময় দিতে হবে তাকে। আচ্ছা, আমাদের কাছে কি কোনো তৈরি স্যাম্পল আছে যেটা দেখে আমরা শিক্ষার্থীদেরকে একটু দেখিয়ে দিতে পারি যে শুকোনোর পরে এই ধরনের কাজগুলো দেখতে কেমন লাগবে বা কতটা সুন্দর লাগবে দেখবার পরে? আমাদের কাছে একটা তৈরি কাজ আছে। এটা আমাদের শুকনোর পরে এরকম লাগবে। আচ্ছা, তার মানে আমার যে রংটি এখন করলাম আমরা সেটা যখন শুকিয়ে যাবে তখন দেখতে অনেকটাই এরকম লাগবে। এবং আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে একটু শেডের ব্যবহার আছে, খানিকটা। তার মানে তখন আমরা সলভেন্টের যে হোয়াইট কালারটা সেটা ব্যবহার করব আমরা। আচ্ছা, আচ্ছা। এটা খুব অল্প অল্প করে ব্যবহার করতে হবে আমাদের। একদম খুব বেশি আমরা দিলে এটা আমরা রংটা আবার চলে যাবে। আচ্ছা, ওটা আমরা কাজের ক্ষেত্রে আমরা দেখিয়ে দিব কিভাবে এটার ব্যবহার। আমরা যদি শিক্ষার্থীদেরকে আমাদের এই সলভেন্ট কালার বা গ্লাস কালারের রেঞ্জটা একটু জানিয়ে দিই যে কতটুকু থেকে শুরু হচ্ছে। 250 থেকে 300 টাকা নিবে। আচ্ছা, এবং একটা প্যাকেটের কত 12টা রং থাকবে? না, এটা একটা প্যাকেটের মধ্যে আমাদের 10টা রং থাকে। 10টা রং থাকে।
আমরা কি এখন যে গ্লুর শেডটা ছিল সাদা, সেই সাদাটার উপরে সবুজ রং করে দিচ্ছি? সবুজ রং হালকা করে আমরা সবুজ রং দিয়ে নিব। তার মানে আমাদের কাছে দুটো উপায় থাকছে। আমরা চাইলে গ্লুর যে সাদা শেডটা সেটাও রাখতে পারি, কিংবা তার উপরে আমরা রঙও দিয়ে দিতে পারি। রঙও দিতে পারি। আমরা যখন কালার একদম একটা একুরেট একটা কালার চাবো, তখন আমরা কাঁচা অবস্থা এক কালারের কাঁচা অবস্থায় আরেক কালার দিব না। যদি আমরা চাই যে না এটাকে আমরা কালার শেড রাখবো, তখন আমরা কাঁচা অবস্থায় একসাথে কালার দিলেই আরেকটা অন্য কালারের সাথে একটা রং টাচ তৈরি খেয়ে হয়ে গেছে। কালার আরেকটা চলে আসবে। যে আমরা না রাখবো, আমরা এটাকে একদম এক কালার রাখবো, তখন আমরা অন্য কালারকে একটা রং শুকিয়ে তারপর শুকিয়ে যাবে, তারপর আরেকটা রং ব্যবহার করব। তারপর আমরা আরেকটা রং ব্যবহার করব। আমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি এই গ্লাসের কাজগুলো যেগুলো আমরা শিখছি গত দুদিন ধরে, সেগুলো বাণিজ্যিকভাবে করতে চান, তাহলে তাদের জন্য আমাদের কি কোনো সাজেশন আছে? ঠিক কত টাকা খরচ হতে পারে এক একটা কাজ করতে, এবং সেগুলো ঠিক কত বাজার দর হতে পারে? এক একটা কাজের রেঞ্জ এক এক রকম। আমাদের ছোট একটা গ্লাস তৈরি করতে কমপক্ষে আমাদের একটা গ্লাস কিনতে হবে 100 টাকার মধ্যে, একটা সাইজ 10-12 সাইজ। আমরা একটা গ্লাস কিনতে গেলে 100 টাকা লাগবে এক টুকরো। এটা আমাদের 3mm অথবা 4mm গ্লাস নিতে হবে। মিররের মধ্যে কাজ একরকম হবে, গ্লাসের মধ্যে কাজ আরেক রকম হবে। আমার দুই জিনিস রেঞ্জ। আবার ডিজাইনের উপরে অনেক সময় অনেক রকম। আনুমানিক আমরা যদি একটা ধারণা দিই, আমরা আপনি এখন ক্লাসে আমাদেরকে যে গ্লাসটির উপরে কাজ করে দেখাচ্ছেন, সেই গ্লাসটির উপরে ডিজাইন করতে একদম শুরু থেকে যদি আমরা গ্লু এবং কালারের প্রাইস ধরি, তাহলে ঠিক কত খরচ হতে পারে, এবং আমরা যদি বাজারজাত করতে চাই তাহলে আমরা কত টাকায় করতে পারি? শুরুতে আমাদের এই গ্লাসের কাজ করতে গেলে খুব অল্প টাকার মধ্যে আমাদের হয়ে যাবে। 1000 থেকে 1500 টাকার মধ্যে আমাদের এই গ্লাসে এই ছোট ছোট কাজগুলো আমরা তৈরি করতে পারবো। 1000 টাকার থেকে 1500 টাকার মধ্যে আমাদের অনেকগুলো কাজ, আমাদের অনেকগুলো কাজ হয়ে অনেক কাজও হবে আমাদের। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন শিক্ষার্থী আছেন, আমরা তার ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, জি আপু, আমি সারা বলছিলাম গোরাম থেকে। জি বলুন। আপনাদের ওখানে যে গ্লুটা ইউজ করা হয়েছে ওটার নামটা একটু বলবেন, আর যে রংটা আপনারা ইউজ করছেন গ্লাস রং, ওটা কি পুরো সেটটা কিনতে হবে নাকি ওটা লুজ কিনতে পাওয়া যায়, দামটা কিরকম এগুলো একটু জানাবেন। অনেক ধন্যবাদ সারা ফোন করবার জন্য। সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর জানানোর চেষ্টা করব। আমরা গ্লুর নামটি যদি জানিয়ে দিই আগে। এটা নো স্টিচ গ্লু, যেটা আমরা ফ্যাব্রিক নো স্টিচ গ্লু বলি, ওইটা ফ্যাব্রিক গ্লুগুলাই আমাদের বাজারে কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবেল হবে এইগুলা। এটা দিয়েই আমাদের শুধু যদি চাইলে আমাদের নজেলগুলো আলগা কিনতে পাওয়া যায়। এই যে নজেল হয়, এই নজেলগুলো আলগা আমাদের কিনতে পাওয়া যায়। এই যে নজেলগুলো বিভিন্ন সাইজের নজেল হয়, এই নজেলটা খুব সূক্ষ্ম কাজ করা যায়। আর যদি চাই আমাদের রেডিমেড এইটার সাথে যে নজেলটা থাকে এটা দিয়ে লেয়ারটা একটু মোটা হবে এই। আর এই সলভেন্ট বেস সিঙ্গেল কালার পাওয়া যায় না, এটা আমাদের বক্সে নিতে হবে, সেট নিতে হবে। এবং আপনি একটু আগে বলছিলেন যে এটা প্রাইস রেঞ্জ শুরু হয় 250 থেকে 300-র মধ্যে। সারা যিনি ফোন করেছিলেন গোরান থেকে, তিনি নিশ্চয়ই তার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। যে সমস্ত জায়গায় বাটিকের রং বিক্রি করা হয়, ওই সমস্ত দোকানে গিয়ে বললেই হবে যে আমরা গ্লাস কালার কাজ করব, সলভেন্ট বেস কালারটা দিতে। তাহলে আমাদের এই সলভেন্ট বেস কালারটা দিবে। একটা আছে ওয়াটার বেস নিব না, ওয়াটার বেসটা আমাদের ধুইলে চলে যাবে, কিন্তু সলভেন্ট বেসটা গ্লাসে ধরার জন্য, গ্লাসের মধ্যে ওরা এই রংটা উঠে না। তার মানে গ্লাস কালারের ভিতরে দুটো ধরন আছে। জি, একটা আছে পানি লাগলেই সেটা চলে যেতে পারে রংটা, আর এটাতে আমাদের গ্লাসের সঙ্গে রংটা থেকে যাবে, একদম থেকে যাবে। আচ্ছা, এবং আমাদের কাজটা শেষ মোটামুটি ভাবে। আমরা এখনই দেখতে অনেক সুন্দর লাগছে, তবে পুরোটা শুকিয়ে গেলে বোধহয় সৌন্দর্য আর একটু ভালো বাড়বে সৌন্দর্য। আমরা যখনই কাজ করব তখন সাথে সাথে আমরা তুলিটা হাত দিয়ে ধুয়ে নিব, এই সলভেন্টটা দিয়ে আমরা ধুয়ে নিব সাথে সাথে। এটা আর রাখবো না, এটা রাখলে তুলিটা বাদ হয়ে যাবে, তুলিটা আর ব্যবহার করা যাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি আপনি আঙুলেই আপনার তুলিটি পরিষ্কার করছেন, সেক্ষেত্রে আমাদের আঙুলটাকে বা হাতটাকে ধোয়ার জন্য আলাদা কোনো কিছু ব্যবহার করতে হবে? আর ধুতে হবে না, এটা এইভাবে সলভেন্টের সাথে এটা পুছলেই চলে যাবে। আচ্ছা,
এবং ফ্যাব্রিক কালার আমরা যেরকম দেখেছিলাম যে আলাদা একটা পাত্রে নিয়ে করলে সুবিধা, সেক্ষেত্রে গ্লাস কালারের ক্ষেত্রে সেই ধরনের কোনো কিছু নেই। কিছু নেই, আমরা ওটা সরাসরি আমরা বোতল থেকেই করতে হ্যাঁ পারি। হ্যাঁ, বোতল থেকে নিয়ে আমাদের কাজটা করতে হবে। আচ্ছা, আমরা এই ধরনের একটা আউটলাইন তৈরি করে রেখেছি। এটা এই 3D দিয়েই করা যাবে, পার্ল 3D গ্লিটার গ্লু হ্যাঁ টাইপের। আচ্ছা, পার্ল 3D যেটা, ওইটা দিয়ে আমরা আউটলাইনগুলো আমরা রাখবো। তার ভিতরে আমরা কালার দিলেই এখন কালার চলে আসবে আমাদের। আচ্ছা, আমরা এরকম একটা কাজ করে রেখেছিলাম, গ্লুটি সম্ভবত শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন আমরা এর উপরে কাজটা করব। এখানে দুই রকম আমাদের কালার ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা এইটার মধ্যে আমরা ফ্যাব্রিক কালার ব্যবহার করেছি, এটার মধ্যে ফ্যাব্রিক কালার ব্যবহার করেছি, এটা আমরা এখন সলভেন্ট কালার ব্যবহার করব। এটার মধ্যে দুই রকম কালার ব্যবহার করে যেতে পারে। এটা ফ্যাব্রিক কালারও ব্যবহার করা যায়। ফ্যাব্রিক কালারও আমরা দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করা হয়। তার মানে গ্লাসে আমরা ফ্যাব্রিক কালারও ব্যবহার করতে পারছি, সলভেন্ট বেস কালারও ব্যবহার করতে পারছি। তবে যদি আউটলাইন করে আমরা কাজটি করি তবে অবশ্যই আউটলাইনটিকে শুকানোর জন্য 24 ঘন্টা সময় দিতে হবে। এবং খুব সাবধানে কাজটি করতে হবে যেন কোনোভাবেই তুলির রংটি আউটলাইনের বাইরে না যায়। যেহেতু আমরা আরেক কালার ব্যবহার করবো এটার ভিতরে, এজন্য আমরা খুব আস্তে আস্তে এটার মধ্যে রংটা দিব। আমরা যে গ্লুটি ব্যবহার করছি আউটলাইন হিসেবে সেটাকে আমরা প্রায় 24 ঘন্টা সময় দিচ্ছি শুকানোর জন্য। কাঁচা অবস্থাতেই যদি আমরা হালকা শুকানোর পরে যদি কাজ করি তাহলে কাজের স্থায়িত্বের ক্ষেত্রে কতটুকু অনেক সময় দেখা যায় সমস্যা হতে পারে? এটার কারণে আমাদের গ্লুটা নরম হয়ে গিয়ে সরে যেতে পারে। আচ্ছা, ছড়িয়ে যেতে পারে বা ছড়িয়ে সরে যেতে যেতে পারে। পারে। আমরা লাল রঙের শেড ব্যবহার করছি এখন। আমরা শেডের কাজ যখন করব আস্তে আস্তে আমরা এইভাবে এটার সাথে এক কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে দিব। এটা কাঁচা অবস্থায় আমাদের কাজটা করে নিতে হবে, শুকিয়ে গেলে আমরা পারবো না এটা করতে। যেহেতু একটা রঙের ভিতরে আরেকটা রং আমরা মিশিয়ে দিচ্ছি সেক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। আমরা খুব সুন্দর করে কালারটাকে আমরা মিশিয়ে দিব খুব সূক্ষ্মভাবে। আমরা এই কাজটি করতে করতে আরেকটি শিক্ষার্থী ফোন নিয়ে আসি, অপেক্ষা করছেন আমাদের সঙ্গে। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? আমি সঞ্জিতা বলছি মানিকগঞ্জ থেকে। জি। আমার প্রশ্ন ছিল, আমি যদি সুতি জামার উপরে নস থেকে যে মানে আঠা আছে ওইটা দিয়ে যদি কাজ করি, তার উপরে যদি গ্লিটার দেই, তাহলে ধোয়ার পর কি ওটা উঠে যাবে? আচ্ছা, অনেক ধন্যবাদ সঞ্জিতা ফোন করবার জন্য। সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করছি। যদি আপনি নিশ্চয়ই প্রশ্নটি বুঝেছেন, যদি নন স্টিচ বা নন স্টিকি গ্লু দিয়ে সুতি কাপড়ে আমরা কাজ করে তার উপরে গ্লিটার দিই, পরে সেটা উঠে যাবে কিনা? না, সাথে সাথে আমরা কাঁচা অবস্থায় আমাদের গ্লিটারটা ব্যবহার করতে হবে, এতে আমাদের আটাটা শুকিয়ে না যায়। আমরা অল্প অল্প করে কাজ করব, অল্প অল্প করে এটার উপরে আমরা গ্লিটার দিব। গ্লিটার আমরা আস্তে আস্তে খুব ভালো করে গ্লিটার দিব। আচ্ছা, ওটা তাহলে আমাদের একটু যদি দেখিয়ে দেয় তা আমাদের খুব সুবিধা হবে। নিশ্চয়ই। আমরা সুতি কাপড়ে যখন করব তখন গ্লু দেবার সঙ্গে সঙ্গে আমরা গ্লিটারটা দিয়ে দিব। আমরা কিভাবে সুতি কাপড়ের মধ্যে করব এটা আমরা গ্লাসের উপরে একটু দেখিয়ে দিই। নিশ্চয়ই। এই যে একটা কাজ করলাম, আমরা এইভাবেই আমাদের কাঁচা অবস্থায় আমাদের কাজ করতে হবে।
আমরা অল্প অল্প করে কাজ করব, অল্প অল্প করে গ্লিটারটা আমরা উপরে উপরে ছিটিয়ে দিব। আচ্ছা, এবং আমরা কাপড়টাকে কতটুকু সময় দেব শুকানোর কাপড়টাকে জন্য? আমাদের একদিন সময় দিতে হবে এটাকে শুকানোর আচ্ছা। জন্য। ওটা আমরা ওইখান থেকে আর নাড়াচাড়া দিব না, কারণ এটা গ্লিটারটা ওইটার উপরে রাখতে দিব। আচ্ছা, এভাবে আমাদের শুকিয়ে গেলে গ্লিটারটা ধরে যাবে, কাঁচা অবস্থা আমাদের গ্লিটারটা এইভাবে ধরে যাবে। আচ্ছা, এবং সেই অবস্থাতে আমরা কাপড়টাকে প্রায় একদিন একদিন রেখে দেব ওইভাবে রেখে শুকানোর দিব। জন্য। তারপর আমরা একদিন পরে কাপড় উল্টো করে আমরা খুব ভালো করে আমরা Hard press করে নেব। হার্ড আয়রন করে নিব। সে এই কাজটি করা হলে তারপর আমরা আশা করতে পারি যে আমাদের কাপড় থেকে গ্লিটারটা বা আইকাটা আসলে উঠবে না। উঠবে না। আমরা এক কালারের থেকে আরেক কালারে যাওয়ার সাথে সাথে আমরা তুলিটা ধুয়ে নিব। আচ্ছা, আমরা সলভেন্টের পরিবর্তে কি পানি ব্যবহার করতে না, পারি? এটার সাথে কোনো পানির করা যাবে না। এটা অয়েল বেস, আচ্ছা। এটা সলভেন্ট বেস বলা হয়। আমরা ফ্যাব্রিক কালারে যেমন দেখেছিলাম যে চাইলে আমরা পানিতে ধুয়ে নিতে পারতাম, ধুয়ে নিতে পারি, কিন্তু এটা এখানে পারবো না। এটা হবে না। আচ্ছা, আমরা এই কাজটি বাকি অংশ নিশ্চয়ই দেখব, তবে একটি ব্রেক থেকে ঘুরে এসে বিরতির সময় হয়ে গেল, বিরতি থেকে ফিরে আসে আমরা বাকি কাজটা নিশ্চয়ই দেখব আবার। শিক্ষার্থীরা, সময় হলো একটি বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতি পরে। দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতি পরে, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন দূরপাঠ, চলছে টাইডাই আর্ট অ্যান্ড ক্রাফট কোর্স, এবং আজকে আমরা দেখছি গ্লাস পেন্টিং, পুরো ক্লাস আমন্ত্রণ। আমরা বিরতিতে যাবার আগে গ্লাসের কাজ দেখছিলাম। আমরা যে কাজটুকু বাকি ছিল সেটুকু শেষ করে ফেলেছি, বাকি কাজগুলোতে যদি যাই এখন। আমরা অল্প অল্প করে কালারগুলো আমরা এইভাবে দিয়ে নিব। আচ্ছা, এই রংটা কি শুকিয়ে যাওয়ার পরে একদম পুরোপুরিভাবে উজ্জ্বলতা পাবে? উজ্জ্বলতা পাবে। আচ্ছা, শিক্ষার্থীরা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমরা প্রত্যেকটি কাজ করবার পরপরই সলভেন্ট দিয়ে তুলিটি পরিষ্কার করে নিচ্ছি। ফেব্রিক কালার বা অন্যান্য কালারগুলো যেরকম বাতাসের সঙ্গে থাকলে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কালারগুলোর ক্ষেত্রেও কি একই রকম সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা বাতাসের সাথে শুকিয়ে যাবে। আচ্ছা, তার মানে কাজ করবার সঙ্গে সঙ্গে এটা আবার আমাদেরকে আটকে রাখতে হবে। আটকে রাখতে হবে। গ্লাসের মধ্যে আমরা যদি কাজটা পার্মানেন্ট করতে চাই, তাহলে আমাদের গ্লাস ঘষে নিতে হবে। আচ্ছা, গ্লাসটাকে আমাদের এচিং করে নিতে হবে। যেমন কালকে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম, হ্যাঁ, আমরা এটা সিরিজ কাগজ দিয়ে এটা ঘষে ঘষে নিয়েছি। নিয়েছিলাম। এইভাবে আমরা ঘষে নিলে তাহলে আমাদের এই যে এখানে যে আমরা যেই কালারে আমরা কাজ করব, এখন এটা পার্মানেন্ট হয়ে যাবে। এটার মধ্যে কোনো রং দিলে এটা পার্মানেন্ট হয়ে যাবে, এখান থেকে আর উঠবে না। কিন্তু গ্লোজি ভাবের মধ্যে যদি আমরা রংটা রাখি তাহলে পার্মানেন্ট হবে না। এটা যে কোনো জিনিস দিয়ে আমরা ঘষা দিলে এটা উঠে যাবে। আচ্ছা, যদি পার্মানেন্ট করতে চাই তাহলে আমাদের ঘষে নিতে হবে, ওই জায়গাটা এচিং করতে হবে। এচিং পেস্ট পাওয়া যায় বাজারে, এচিং পেস্ট দিয়েও করা যেতে পারে, সিরিজ কাগজ দিয়ে ঘষেও করা যেতে পারে, আমাদের ইনগ্রাভিং মেশিন দিয়েও ঘোলাটে করে আমরা কাজটা দেখিয়েছিলাম, ওটা দেখাবো আমরা। আচ্ছা, পার্মানেন্ট চাইলে আমাদের এই কাজটা করতে হবে। আমরা যদি আমাদের গ্লাসটাকে ঘষে নিয়ে নিই পার্মানেন্ট করবার জন্য, সেক্ষেত্রে আর কোনো কারণে এই কাজটি আর উঠে যাচ্ছে না, কাজটি যেটা আর উঠবে না। গ্লসি গ্লাসে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এটাতে আর উঠবে না। কিন্তু পুরো কাজটি করবার পরে যেহেতু গ্লাসটি আমরা ঘষে রেখেছি, একটু ঘোলাটেও হয়ে গেছে,
গ্লাসের সৌন্দর্য নষ্ট হবার কোনো সম্ভাবনা আছে কিনা কাজটি শেষ হবার পরে? ওইটা এখন এটার মধ্যে একটা রং, এক ফোঁটা রং দিয়েছি, তো এটা এই পাশ দিয়ে ট্রান্সফার হয়ে যাবে, আচ্ছা। একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তার মানে আমরা যেই পাশটা ঘষে ইচিং করে নিচ্ছি সেই পাশটাতেই কাজ করব। কাজটা আমরা ওই পাশেই করব। আচ্ছা, এবং অপর পাশটা ওরকম গ্লসি থেকে গ্লসি যাবে। থেকে যাবে। আচ্ছা। যেহেতু আপনি বলেই দিচ্ছেন যে গ্লসি গ্লাসে কাজ করলে খুব একটা লং লাস্টিং হবে না, তারপরে যদি আমরা শিক্ষার্থীদের জন্য একটু জানিয়ে দিই আনুমানিক কতদিন আমরা এই কাজটি সংরক্ষণ করতে পারবো? অনেক দিন সংরক্ষণ করা যাবে। ওইটার মধ্যে ওইটা একদম সব সময়ের জন্য এইভাবেই থেকে যাবে, এটার মধ্যে থেকে আর উঠানো আর সম্ভব না। গ্লসি গ্লাসের আর ক্ষেত্রে গ্লসি গ্লাসের মধ্যে থেকে আমরা উঠাতে পারবো। আমরা সেটা চাইলে আনুমানিক একটা কতদিন ডিজাইন থাকবে? করলাম, আবার 6 মাস 1 বছর রাখলাম, আর আমার পছন্দ না, তখন আমি আরেকটা চেঞ্জ করতে পারবো। এটাকে আমরা কেমিক্যাল দিয়েও ওয়াশ করা যায়, আবার হাত দিয়েও এটা ডলা দিলেই উঠে যাবে। আচ্ছা। তাহলে আমরা গ্লসি গ্লাসে কাজ করলে সেটা একদমই টেম্পোরারি কাজ হচ্ছে। জি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন, আমি ফোনটি নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? জি, আসসালামু আলাইকুম, আমি প্রভা বলছিলাম। জি, বলুন। জি, আমি সিল্ক কাপড়ের উপরে আমরা অনেক সময় অনেক জায়গায় পেইন্ট করতে দেখি, মানে পেইন্ট করা দেখি। তো এটা কিভাবে করতে পারবো সিল্ক কাপড়ের উপরে? কারণ সিল্ক কাপড়ে দেখা যায় একটা কালার দিলে স্প্রেড হয়ে যায়, তো সেটা আমরা কিভাবে একটা মানে এটাকে ঠিক করব? আর সিল্ক কাপড়ের উপরে যদি বাটিকটা কিভাবে করব, এটা যদি একটু বলে দিতেন। অনেক ধন্যবাদ প্রভা ফোন করবার জন্য। সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। প্রশ্নগুলি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে সিল্কের কাপড়ের উপরে দেখানোর চেষ্টা করব, ওইটার মধ্যে চেষ্টা করব দেখানোর জন্য এই কাজগুলো কিভাবে করে। আচ্ছা, তবে সিল্কের উপরে কি বাটিক করা সম্ভব? হ্যাঁ, বাটিক করা সম্ভব, ওটার মধ্যেও বাটিক করা যায়, ওটার মধ্যে সৌন্দর্য আরো অন্যরকম আসবে। আচ্ছা, কিন্তু এটার মধ্যে আমরা একদম ফ্যাব্রিক রেডি কালারটা নিলে আমাদের কাজ করতে, সিল্কের মধ্যে কাজ করতে সুবিধা। একদম আমরা রেডি কালারগুলো, এগুলা ফ্যাব্রিক কালারগুলোই আমরা নিব। এই বক্সটা নিলে আমাদের অনেকগুলো কালার একটার সাথে আরেকটা টাচ করে আমাদের অনেকগুলো কালার তৈরি করা যায়। এই বক্সের থেকেই আমরা কালারটা ব্যবহার করব। এর সাথে অল্প একটু পানি মিশাইলে এটা কালার ছেড়ে যায়, আচ্ছা। অল্প অল্প করে। আমরা যখন কোনো কালার রাখার চেষ্টা করবো যে স্প্রেড করবে না, তখন আমরা ওই ক্ষেত্রে আগে প্রথম একটু হাত দিয়েই মোটা লেয়ার করে রংটা দিয়ে নিব, তাহলে ওইটার পাশে আর রংটা ছড়াবে না। পানি দিলে তখন আমরা ওইটার ভিতরেই রয়ে যাবে, ওটা বাইরে আর যাবে না। আচ্ছা, তার মানে সিল্কের কাপড়ে রং করবার জন্য আমাদেরকে আগে রঙের লেয়ারটা দিয়ে নিতে হবে। দিয়ে নিতে হবে, তবে পানি সেখানে অবশ্যই দিতে হবে যখন পানি আমরা দিলে রং করব। ওইটার মজাটাই পানির জন্য, আচ্ছা, সিল্কের জন্য। আমরা যদি আগামী ক্লাসে কোনো একটা ক্লাসে দেখে নিই, তাহলে শিক্ষার্থী যিনি ফোন করেছিলেন তিনি আরেকটু ভালো করে হয়তো বুঝতে পারবেন। আমরা অল্প অল্প করে কিন্তু কালারটা আমরা ব্যবহার করব, খুব বেশি কিন্তু কালার দিব না এটাতে। আমরা কি চাইলে এই রংগুলোর উপরে গ্লিটার ব্যবহার করতে গ্লিটার পারি? ব্যবহার করতে পারি। আমরা এখন রঙের উপরে আমরা গ্লিটার ছিটিয়ে দিলে গ্লিটারটা থেকে যাবে। আচ্ছা, আমরা চাইলে অল্প অল্প করে গ্লিটার দিয়ে দিব, একদম অল্প। পুরো গ্লিটার দিয়ে দিলে তাহলে আমাদের ডিজাইনটি কালারের বোঝা যাবে না। সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একই সঙ্গে রং এবং গ্লিটার দুটোই সময় নেবে বসে যাবার জন্য। হ্যাঁ, সাথে সাথে আমাদের গ্লিটার কাজও হয়ে গেল, আমাদের একটা ডিজাইনও পেয়ে গেলাম আমরা। আমরা গত ক্লাসে ননস্টিচ গ্লু গ্লাসের ভিতরে দিয়ে একটি গ্লিটারের কাজ দেখিয়েছিলাম এবং শিক্ষার্থীরা আজকে নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন সময় আমাদের সেই গ্লাসটি একদমই বোঝা যাচ্ছে এখন। দুইটা কাজ কালকে
দেখিয়েছিলাম। এটার মধ্যে আরো আমরা কিভাবে ডিজাইন করবো এটা আমরা দেখিয়ে দিচ্ছি। এবং দুটো গ্লাসেই এখন একদমই গ্লুর কাজটা বোঝা যাচ্ছে না, শুধু গ্লিটারটাই দেখা যাচ্ছে। আমরা যদি কখনো পুরোটাকে আমরা যেমন ছোট ছোট প্রোগ্রামের জন্য আমরা গায়ে হলুদের প্রোগ্রামে আমরা লিখে কোনো নাম লিখে আমরা ডিজাইনটা গিফট করতে পারি। গিফটের জন্য ছোট ছোট গ্লাসের মধ্যে আমরা শুভেচ্ছা, গায়ে হলুদ এরকম লিখে আমরা এগুলোর মধ্যে আমরা ডিজাইনের কাজ করতে পারি। আচ্ছা, অতএব এই ধরনের কাজগুলো খুব সুন্দর হয়, খুব এবং সহজ খুব হয়, সহজও হয়। খুব সহজ হয়, একদম খুব সহজ হয়। আমরা চাইলে এটার ভিতরে যদি আমরা আগে আমরা এর মধ্যে পুরোটাকে আমরা চমকি দিয়ে আটকিয়ে নিব, আচ্ছা। তারপর আমরা উপরে দিয়া এরকম আউটলাইনার দিয়ে আমরা লিখে দিলেই আমাদের ডিজাইনটা চলে আসলো। আচ্ছা, আমরা যে ছোট গ্লাসটি ঘষে গত ক্লাসে রেডি রেখেছিলাম, আমরা কি তার উপরে কোনো ডিজাইন দেখবো আজকে? এটা দেখিয়ে দিব। ছোট একটা ডিজাইন আমরা এখন করে দেখাচ্ছি। এটা আমরা কিভাবে অনেক সময় ডিজাইনটা আমরা পুরোটাকে আমরা উঠাবো। প্রত্যেকটা আমাদের বিডসগুলো আমরা প্রয়োজন মতো ব্যবহার করব। আচ্ছা, কি ধরনের কাজ করতে চাই, কোন ধরনের ডিজাইন তুলতে চাই, আমরা এখানে তার উপরে নির্ভর ডিজাইনের করবে। ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো চলে আসবে, তখন আমরা কোন বিডসটা আমরা নিব। এভাবে আমাদের ছোট্ট একটা ডিজাইন হয়ে গেল, কিন্তু এটার মধ্যে এখন আমরা কালার দিলেই আমাদের কালার পার্মানেন্ট হয়ে যাবে, আচ্ছা, একদম পার্মানেন্ট হয়ে যাবে আমাদের। এই কালারটা আর আমাদের আর উঠবে না এখন, আচ্ছা। একদম পুরো পার্মানেন্ট এটা এখন। এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আমরা এই মেশিন দিয়ে আমরা কাজ করতে পারি। আমরা ফ্যাব্রিক কালারের কাজও আমরা করতে পারি। আমরা কি এখন একটা ফেব্রিক কালারের কাজ ফ্যাব্রিক কালারের কাজ দেখে দেখাবো। নিব? আচ্ছা, আমরা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমরা ফ্যাব্রিক কালারের কাজ দেখাবো। ফেব্রিক কালারের ক্ষেত্রেও কি নিয়মটা একই, যে আমরা যদি গ্লাসটি ঘষে না নিই, গ্লসি হ্যাঁ। সারফেসে যদি আমরা কাজটি করি, তাহলে এটা স্থায়িত্ব কম হবে? স্থায়িত্ব কম হবে, আচ্ছা। ফ্যাব্রিক কালারটা স্থায়িত্ব কম হবে। ফ্যাব্রিক কালারটা আমরা অন্য সাইড দিয়ে কিভাবে আমরা সংরক্ষণ করব এটা আমরা দেখিয়ে দিব। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন শিক্ষার্থী আছেন, আমরা তার ফোনটি নিয়ে নিশ্চয়ই আমাদের ক্লাসে ফিরে আসব। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে আয়েশা বলছি। জি আয়েশা বলুন। জানতে চাচ্ছিলাম ফেব্রিক কালারটা যেমন জলপাই কালার কাপড়ের মধ্যে লাল ফেব্রিক কালারটা করতে গেলে কালারটা ঠিক লাল আসছে না, একটু ডিসকালার আসতেছে, সেক্ষেত্রে কি করতে পারি? সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করবো আয়েশা। ফোন করবার জন্য ধন্যবাদ। আমরা ওই জলপাই ক্ষেত্রে রঙের উপরে লাল রংটি ফুটছে না। আসবে না, কিন্তু ওই ক্ষেত্রে আমরা হোয়াইট পেস্ট আগে ব্যবহার করতে হবে। হোয়াইট যে কালারটা আছে আমরা ওই কালারটা আমরা আগে ওইটার মধ্যে দিয়ে তারপর আমাদের কালারটা আনতে হবে। জলপাই রঙের উপরে হ্যাঁ। আগে আমরা হোয়াইট বেসটা দিব। হোয়াইট পেস্ট আমাদের দিতে হবে। আচ্ছা। তারপর আমরা যেই কালার চাবো ওই কালারটাই আমাদের দেখবেন ফুটে ফুটে থাকবে। আচ্ছা, এটি সহজ, কাপড়ের ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় এটা। এটা একদমই অন্যরকম একটা টিপস। কোনো কারণে যদি কালারটি ঠিকমতো না ফুটে ওঠে তাহলে আমরা হোয়াইট বেস ব্যবহার করতে আগে পারি। হোয়াইট বেস ব্যবহার করব। খুব মোটা লেয়ার দিব না, তাহলে কাপড়টা একদম মচমচে হয়ে থাকবে। আচ্ছা। কাপড় পরতে ভালো লাগবে না। আমরা রংটা যখন এটার মধ্যে নিব তখন আমরা দুইটা মাথা একসাথে ভিজাবো না। তখন আচ্ছা, হলুদের মধ্যে আমরা এক মাথা ভিজাবো, কমলার মধ্যে একরকম এক মাথা ভিজাবো। আস্তে যদি আমরা আস্তে শেড করতে চাই। শেড করতে চাই, আস্তে আস্তে করে এইভাবে আমরা শেডটাকে ঘোরাবো। আর একই ব্রাশে আমরা দুটো রং নিয়ে কাজ করতে পারি। তবে সেক্ষেত্রে অবশ্যই কাজ করবার যে টেকনিক আছে সেই টেকনিকটা জানতে হবে। ক্লাসের শুরুর ক্ষেত্রে আমরা স্ট্রোকের ব্যবহারগুলো আমরা দেখিয়েছিলাম। ওই ব্যবহারগুলো কিন্তু আমাদের সব সময় কাজে লাগবে। এটা প্র্যাকটিস করতে করতে হাতে চলে আসবে। আমরা একটি ব্রাশের এক কর্নারে হলুদ রং নিয়েছি এবং আর এক কর্নারে কমলা রং নিয়েছি এবং সেটি দিয়ে আমরা শেডের মতো করে নিয়ে কাজটি করছি। ফ্যাব্রিকের কালারের জন্য কতটুকু সময় দিতে হবে আমাদের শুকানোর জন্য? এটা শুকাইতে ঘন্টা দুয়েক সময় দিতে হবে। আচ্ছা। তাহলে আমরা এটা শুকিয়ে মানে যাবে। গ্লাস ওয়ার্কটা আমাদেরকে সময় দিতে হচ্ছে 6-7 ঘন্টা। 6-7 ঘন্টা। ফ্যাব্রিক কালার হলে আমরা 2-3 ঘন্টা 2-3 ঘন্টা দিলেই আমাদের পরে পেয়ে শুকিয়ে যাব। যাবে। আমার সাথে সাথে আরেক কালার যখন কাজ করব তখন আমরা ফ্ল্যাট ব্রাশটাকে ধুয়ে নিব। আমরা এখন অন্য রঙের ব্যবহারে যাচ্ছি এবং সেখানেও আমরা হলুদ এবং সবুজ রং ব্যবহার করছি। টেকনিক একই থাকছে, এক পাশে হলুদ এক পাশে সবুজ।
আমরা কাজ যখন করব অবশ্যই খুব খেয়াল করে কাজ করব যে আমাদের তুলিটার মধ্যে যাতে অন্য কালারে না ঢুকে যায়, আচ্ছা, কারণ এই কালারটা আমাদের টাচ যখন খাবে তখন একটা কালারের সাথে আরেকটা কালার কিন্তু চলে আসবে, খুব খেয়াল রাখবো আমরা। এবং আমরা প্রায় কাছাকাছি সময়ে কাজটা করছি, সেক্ষেত্রে একটা রঙের সঙ্গে আরেকটা রঙের মিশে যাওয়ার সম্ভাবনা আছে কি? হ্যাঁ, ওই কালারটা যাতে আমরা মিশে না যায় আমরা ওই দিকে খেয়াল রাখবো। আমাদের হাতে আর 2-3 মিনিটের মতো সময় আছে। এই স্ট্রোকের কাজগুলো করতে শিক্ষার্থীকে নিশ্চয়ই অনেক বেশি সময় দিতে হবে, টেকনিকগুলো স্ট্রোকগুলো জানতে হবে। অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলে হাতে কাজটা অনেক সুন্দর আসবে। আমরা যখন এই কাজগুলো সংরক্ষণ করতে চাইবো তখন কি আমরা যেই সারফেসটাতে কাজ হয়েছে সেই সারফেসটাতেই রাখবো, না তার উল্টো দিকে আমরা আমরা বাঁধিয়ে রাখবো? উল্টো দিকে আমরা এই পাশটাকে সিধেই রাখবো, এই সাইডে আমরা ব্যান্ডিং করে দিব, আর না হলে দুইটা গ্লাস একসাথে করে দিব। আচ্ছা দুইটা গ্লাস একসাথে করে দিলে আমাদের এটা সংরক্ষণ হয়ে যাবে। আচ্ছা, এবং আমরা যদি পেছনে বাইন্ডিং করতে চাই তাহলে কোনো প্ল্যাটফর্ম দিয়ে বা কোনো বেস দিয়ে আমাদের উল্টো এটা ঠিক পাশটাকেই আমরা রেখে দিব। আটকে নিব। আমরা চাইলে এটার মধ্যে আমরা ডিজাইনও করে নিতে পারি। আমরা গোল্ডেন আউটলাইনটা দিয়ে আমরা ডিজাইন করে নিতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে এই গ্লুটাকেও শুকানোর জন্য আমাদের প্রায় 24 ঘন্টা সময় 24 দিতে ঘন্টা হবে। সময় দিতে হবে। ফ্যাব্রিক কালার এবং সঙ্গে নন স্টিক গ্লু। এইভাবে আমাদের পুরোটা এইভাবে কমপ্লিট করে নিতে হবে। বাহ, চাইলে আমরা এইভাবে কাজটা করার পরে, এটা ব্যবহার করার পরে আমরা ডিজাইনটাকে যদি সংরক্ষণ করতে চাই তাহলে আরেকটা গ্লাস উপরে দিয়ে আমরা আটকিয়ে নেব, কিন্তু শুকাইতে দিতে হবে এটাকে। আচ্ছা 24 ঘন্টা সময় 24 দিতে ঘন্টা হবে। শুকাই দিতে হবে। তারপর আমরা এটাকে চাইলে ব্যান্ডিং করতে পারি, দুইটা গ্লাস আরেকটা গ্লাস যদি উপরে দিয়ে দিই তাহলে এটা সংরক্ষণ হয়ে গেল। এইভাবে আমরা সংরক্ষণ করতে পারবো। আচ্ছা আর যদি চাই না এটা এইভাবেই থাকবে, আমরা 6 মাস 1 বছর ব্যবহার করার পরে আরেকটা ডিজাইন ব্যবহার করব, আমরা চাইলেও ওইটাও করতে পারি, এটা আমাদের পছন্দ মতো। আমাদের শিক্ষার্থীরা নিশ্চয়ই আজকের ক্লাসে আমরা যে গ্লাস পেইন্টিং এর টুকটাক খুঁটিনাটিগুলো তাদেরকে জানানোর চেষ্টা করলাম, সেগুলো নিশ্চয়ই শিক্ষার্থীরা পরিষ্কার, এবং আপনাকে অনেক ধন্যবাদ আজকের পর্বে থাকবার সবাইকে জন্য। ধন্যবাদ।
শিক্ষার্থীরা আজকের মতো সময় একদমই শেষ, ফিরে যাব, তবে যাবার আগে মনে করিয়ে দিতে চাই দুপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল 5টায়। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হয় সকাল 5:30 অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে চিঠি লিখতে পারেন। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। দূরপাঠ@desh.tv আমাদের ইমেইল আইডি। আজকে দূরপাঠ এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেশকে ভালোবাসবেন। আপনার অষ্টপ্রহরের সঙ্গেই দেশ টিভির সঙ্গেই থাকবেন।